আজকের অবস্থানই চিন্তা করেন একটু। এই আদ্দিন ফাউন্ডেশন আপনাদের জন্য কি একটা আয়োজন করলো। আমি তো এই অঞ্চলের মানুষ, আমার নিজেরই লজ্জা লাগতেছে। এই যে আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান, যার কারণে আজকের এই প্রোগ্রাম কিংবা আপনারা এত সুন্দর একটা আয়োজন পাইলেন, দীর্ঘদিন পর্যন্ত শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম কিংবা আমাদের সাথে যোগাযোগ করে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিল। এই বেচারা গাড়ি থেকে এই পর্যন্ত আসতে পারলো না, নেমো খারামি হয়ে গেছে। বেচারার ফোনটা নিয়ে গেল। এই ফোনে কত জনের নাম্বার আছে, কত কিছু আছে। মোবাইলটার চাইতেও বেশি ওই ফোনের তথ্যগুলো, বিভিন্ন জিনিসগুলো। এটা আমরা আঞ্চলিকভাবে এক ধরনের নেমো খারামি করে ফেললাম না? আপনাদের উচিত হবে এটাকে খুঁজে বের করা, নিজেদের দায়িত্ব নেওয়া। এই অঞ্চলের প্রশাসনের দায়িত্ব হবে এই ব্যক্তিটাকে খুঁজে বের করা এবং শাস্তির আওতায় নিয়ে আসা। এ শুধু টাঙ্গাইলের বদনাম করে নাই, আমি যেহেতু বৃহত্তর ময়মনসিংহের মানুষ, আমগরও বদনাম করছে। ওরে দেখবার আছে, ওই সুর দেখার আছে। কি কোন আপনারা? এখন আসেন মূল নিমক খারামি কি। আল্লাহর সাথেই যে আমরা কত বেশি আল্লাহর সাথেই পল্টি নেই, এটা নিয়ে আজকের আলোচনা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, স্বামী স্ত্রী যা করে ওই শব্দটা আল্লাহর সাথে ইউজ করেছে। স্বামী স্ত্রী যা করে ওই শব্দটা আমার মাওলার সাথে ইউজ করেছে। এই বদমাশ এখনো নাকি বাহিরে, এখনো তাকে ধরা হয় না। আমরা বলতে চাই, এই বাকস্বাধীনতার সবক যদি আমেরিকা শিখাইতে চায়, আর আমেরিকার পক্ষে যদি কোনো দালাল এদেশে দালালি করতে চায়, লাঠি মাইরা ভারতের দালালকে যেমন বিদায় করছি, আমেরিকার দালালদেরকেও আমরা বিদায় করব। আমাদের বক্তব্য একবারে স্পষ্ট। আরে বেটা, তোমরা কি আচরণ করবে আমাদের সাথে যে হুজুর এত গরম বক্তব্য দিয়েন না, আমরাও আপনাদেরকে কারাগারে নিতে পারবো। নে বেটা বললে, এগুলোর পরও আমরা করি না। এখন আসেন মূল নিমক খারামি কি। আল্লাহর সাথেই যে আমরা কত বেশি আল্লাহর সাথেই পল্টি নেই, এটা নিয়ে আজকের আলোচনা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ তরঙ্গ শুরু হয়, নৌকার মধ্যে যারা আরোহণ করে, ওই নৌকার যাত্রীরা যখন দেখে নৌকাটা ডুবে যাবে, সমুদ্রের ঢেউ এক একটা নৌকার মধ্যে আশ্রে পড়তে থাকে, দাউল্লাহ, তারা আল্লাহকে ডাকে। সবকিছু বাদ, তখন সবকিছু ভুলা যায়। কারে ডাকে? মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে। শুধু কি ডাকে নাকি একনিষ্ঠতার সাথে ডাকে? সমুদ্রের মধ্যে যখন উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, নৌকার যাত্রীরা দুনিয়ার সব ভুলে গিয়ে একমাত্র আল্লাহকেই ডাকতে থাকে। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার ইযা হুম ইউশরিকুন। কিন্তু আল্লাহ বলেন, যখনই আমি তাকে উদ্ধার করি, ওই পরিস্থিতি থেকে আমি তাকে বাঁচায়া দেই, তখনই ইযা হুম ইউশরিকুন, সে আমার সাথে নাফরমানি করে। কে বলে? যেই বান্দা আল্লাহর সাথে নাফরমানি করে, যেই মানুষ আল্লাহ পাকের সাথে নাফরমানি করতে পারে, সে আপনি আমার সাথে নাফরমানি করবে, এটা কোনো ব্যাপার? হ্যাঁ, যেই মালিক আপনি আমাকে সৃষ্টি করলো, তার সাথেই যে ব্যক্তি নাফরমানি করে, সেই ব্যক্তির কাছে মানুষ কি কোনো বিষয়? আল্লাহর নাফরমানির ভয় যার মধ্যে নাই, মনে রাখবেন দুনিয়ার কারো নাফরমানির ক্ষেত্রেও তার কোনো ভয় নাই। فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। যখন বিপদের মধ্যে পড়লা, তখন একমাত্র আল্লাহকেই ডাকলা। 16, 17, 18 জুলাই বাংলাদেশে এক ভয়াবহ পরিস্থিতি। আলোচনা লম্বা করব না, সুযোগও নাই, দীর্ঘ সময় পের হয়ে গেছে। আমার মামা আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ওনার শ্যালক, ওনার স্ত্রীর ভাই, মামা আমাকে দেরি করায় ফেলছে। কিছু করার নাই, আমি লম্বা সময় কথা বলবো না, কিন্তু মূল কয়েকটা কথা বলে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
যখন 16, 17, 18 জুলাই 2024 সালটা মনে রাখবেন, দিনগুলো মনে রাখবেন। 16, 17, 18 জুলাই 2024 বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। হাসিনার জুলুম তীব্র থেকে তীব্র অবস্থায় চলে গেছে। এমন অবস্থা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করতেছে, যাকে মন চায় গাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, যাকে মন চায় বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছে, যাকে মন চায় গুলি করে মারতেছে, গুম করতেছে, খুন করতেছে। সারা দেশে নেটওয়ার্ক বন্ধ, সিম কানেকশন বন্ধ, ওয়াইফাই বন্ধ। টিভি চ্যানেলগুলোতেও আগের খবর দেখাচ্ছে, নতুন কোনো খবর নাই। মনে আছে আপনাদের? দিনগুলো ভুলে গেছেন না? মনে আছে? আপনারা বুইলা যাইলেই আওয়ামী লীগের জন্য ভালো, আপনারা ভুলে গেলেই, কারণ তারা গুজব ছড়াইতে পারবে সহজে। তারা বলতে পারবে জুলাই বলতে কিছু ছিল না, আগস্ট বলতে কিছু ছিল না, এদেশে কোনো হত্যা হয় নাই, গুম নির্যাতন হয় নাই। এদের কাছে সব মিথ্যা। আমরা যতই বলি যে হায়নাগর ছিল, গুম খুন নির্যাতন নিপীড়ন হয়েছে, শুধু গুম খুন নির্যাতন না, শুনলে অনেক আশ্চর্য হয়ে যাবেন। শুনলে সুস্থ মানসিকতা থাকলে অনেকের স্বাভাবিক পরিস্থিতিতে থাকা কষ্ট হয়ে যাবে। র্যাবের কর্মকর্তা আলেফ নামে একজন কর্মকর্তা, আলেপ উদ্দিন, র্যাবের কর্মকর্তা, র্যাব, এই ব্যক্তিটা ইসলামপন্থীদেরকে জঙ্গি নাটক দিয়া, জঙ্গি সাজায়া, মামলা দিয়া, যখন স্ত্রীরা তার কাছে যাইতো মুক্তির জন্য, স্ত্রীদেরকে ধর্ষণ করত। কল্পনা করা যায়? চিন্তা করতে পারেন, একটা বন্দী যাকে কিনা আলেম, হাফেজ কিংবা বিভিন্ন মাদ্রাসার ছাত্র, জেনারেল শিক্ষিত, জঙ্গি বইলা নাটক সাজাইতো, আবার তার কাছে মুক্তির জন্য যাইলে তাকে, ওই মেয়েকে, ওই মহিলাকে, ওই স্ত্রীকে ধর্ষণ করত। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এদেরকে ধরা হয়েছে, কিন্তু এখনো উল্লেখযোগ্য শাস্তি এদেরকে দেওয়া হয় নাই। এরা যখন কোর্টে আসে মনে হয় যে জামাই আসতেছে, এত সুন্দর পোশাক নিয়ে আসে। আর আমাদের অবস্থা কি ছিল? ডান্ডা বেরি, রশি, হাতে হ্যান্ডকাপ, এরপরে গলার মধ্যে কি বলে এত বড় একটা পুলিশের কোট, এরপরে মাথায় হেলমেট, পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট, আরে কত কিছু। আর এখন এদের অবস্থা। তো এজন্য বোঝা যায় এদের মধ্যেও আওয়ামী প্রেতাত্মা বা আওয়ামী স্বৈরাচারদের কিছু প্রেতাত্মা এখনো রয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই নেমক হারামদেরকে সাবধান করবার জন্য আজকের আলোচনা। 16, 17, 18 জুলাই যখন উত্তপ্ত পরিস্থিতি, ডাকতেছে, চিৎকার করতেছে, ছাত্র সমন্বয়ক বলেন, ছাত্র নেতা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বলেন, সবাই, উলামায়ে কেরাম কেন নামে না? হুজুররাও যদি নামতো, মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো, সারা দেশবাসী নাইমা আসেন। বলে নাই? বলেন নাই? বিগত 16 বছরে এদেশে আলেম উলামারা হাসিনা সরকারের সময় জেল, রিমান্ড, ফাঁসি, নির্যাতনের শিকার হয়েছে কি হয় নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে এই পরিস্থিতি আমাদের বাংলাদেশটা যে আসছে, আওয়ামী লীগ মুক্ত, হাসিনা মুক্ত, এই পরিস্থিতির জন্য যেই পরিমাণে কুরবানি উলামায়ে কেরাম পেশ করেছেন, যেই পরিমাণে নির্যাতন আমরা সহ্য করেছি, অনেকটা বলতে মনে চায়, কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না? নেত্রকোনায় কথাটার প্রচলন আছে, কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না? এদেশের আলেম উলামা, এদেশের তাওহীদি জনতা নিজেদের জীবন বিসর্জন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে, হাজার হাজার আলেম ছাত্র রিমান্ডের নির্যাতন সহ্য করে, শত শত ছাত্র নিজের জীবনকে কুরবান করে শহীদের পেয়ালা পান করে দেশের পরিস্থিতি চেঞ্জ করলো। আর এখন আইসা উপদেষ্টাদের মধ্যে একজন মাহফুজ আলম নামে উপদেষ্টাদের একজন তাওহীদি জনতাকে নিয়ে তাচ্ছিল্য করে। তসলিমা নাসরিন বাংলাদেশের কুখ্যাত একজন লেখিকা, যে কিনা ইসলাম বিদ্বেষের কারণে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলবার কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। তার বই, তার লেখা অশ্লীল কবিতা কিভাবে বাংলা একাডেমিতে বিক্রি হয়, এ কথা যখন মুসলমানরা জিজ্ঞেস করতে গেছে, মুসলমানদের উপর উল্টা
ওই প্রকাশনীর লোকেরা হামলা করছে, অল্প দিন যাইতে পারে নাই। ও প্রিয় তাওহীদবাদী উম্মাহ, কিসের গদবাদা মাহফিল, আয়োজন, এই সেলিব্রিটিজম, এই বক্তাগিরি, এই মুফতিগিরি, শাইখুল হাদিসগিরি, খতিবগিরি, আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে না। আজকে বাংলাদেশের ওই তসলিমা নাসরিনের ইস্যুতে রেশ কাটতে না কাটতেই রাখাল রাহা নামের এক কুখ্যাত নাস্তিক আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কটূক্তি করবার দুঃসাহস দেখায়। আমরা জানতে চাই, ওই উপদেষ্টা যে কিনা তসলিমা নাসরিন ইস্যুতে তাওহীদবাদী জনতার বিরুদ্ধে কথা বলল, আজকে তোমাদের অবস্থান কোথায়? তোমরা কেন এই রাখাল রাহাল বিরুদ্ধে কথা বলতেছো না? ও তাওহীদবাদী উম্মাহ, আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? রসুলের কাছে কি জবাব দেব আমরা? ফুটানি দেখায়, ফুটানি। আমাদের লোকের কমতি নাই, মাহফিলে লোকের অভাব নাই, আমাদের ফ্যান ফলোয়ারের অভাব নাই। আরে কিসের সেলিব্রিটিজম, কিসের বক্তাগিরি? আল্লাহকে নিয়ে কটূক্তি হচ্ছে। রাখাল রাহা নামের ওই দম্ভিক অহংকারী আমার আল্লাহকে শালা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিয়ে ফেসবুকে পোস্ট করতেছে। এখনো পর্যন্ত সে বাংলাদেশের পাঠ্যপুস্তক সংশোধনীর একজন সদস্য। আমার জানতে মনে চাই, উম্মার তাওহীদবাদী জনতা, আল্লাহর কাছে কি জবাব দিবা? যেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াবো আমরা, কি জবাব দিব মালিকের কাছে? যে বিরাট বড় মাহফিল করতাম, আলিশান প্রোগ্রাম, আমার দিকে ক্যামেরা তাক করে থাকতো, আমি বিশাল বড় বক্তা, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ বলবে, তার রাসূল বলবে, আমার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হয়েছে। তোমরা পরিচয় দিতে তোমরা মুসলমান, কিন্তু তোমাদের গায়রত হয় নাই তাকে ধরবার। আমি তো বলি, ও টাঙ্গাইলের মুসলমান, তৈরি হও। এদেশে আমরা হাসিনা কিংবা আওয়ামী লীগকে টিকতে দেই নাই। ইসলামের বিরুদ্ধে গেলে বাংলার জমিনে কোনো লেখক, কোন কলামিস্ট, কোন বুদ্ধিজীবী, কোন উপদেষ্টা ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, রাসূলের বিরুদ্ধে গেলে কল্লা থাকবে না, কল্লা থাকবে না, কল্লা থাকবে না। এই উপদেষ্টাদেরকে বলি, অনতি বিলম্বে এই রাখাল রাহা নামের বদমাইশ যে আমার রবকে নিয়ে, আমার মালিককে নিয়ে কটূক্তি করবার দুঃসাহস করেছে, অনতি বিলম্বে ওকে শাস্তির আওতায় নিয়ে আসুন। না হলে অর্ডার দিয়ে দিচ্ছি, অর্ডার, বাংলার তাওহীদবাদী জনতা তার পাওনা আদায় করবে। তাকে যতটুকু পাওনা বুঝিয়ে দেওয়া দরকার। রাসূল ফরমায়েছেন, আল্লাহর নবী বলেছেন যে আমাকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, দুনিয়ায় ওর বেঁচে থাকবার মতো কোনো অধিকার নেই। আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার। আমেরিকারে খুশি করবা, ব্রিটেনরে খুশি করবা, ভারতরে খুশি করবা, নতুন করে বাক স্বাধীনতার নামে এদেরকে এই সমস্ত কথা বলবার অধিকার দিবা? আরে দূর। আমরা তো কে যে বলছেন, পৃথিবীর ইতিহাসের কুখ্যাত স্বৈরাচার হাসিনার সামনেই কথা বলতে, হাসিনার সময়েই কথা বলতে দ্বিধা করি নাই। জেল রিমান্ড ফাঁসির সামনেও কথা বলেছি, বের হয়েছি, আবারও কথা বলেছি। হাতি গোড়া গেল তল, চামচিকা কয় কত জল। এই চামচিকাদেরকে জানাইতে চাই, ওই মাহফুজ নামের চামচিকা সুস্পষ্ট বলে দিচ্ছি, উম্মার তাওহীদবাদী জনতা এখনো চিনো নাই তোমরা? সাবধান, ওই রাখাল রাহাকে অনতি বিলম্বে যদি বিচারের আওতায় না আনা হয়, বাংলাদেশের তাওহীদবাদী জনতা সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে দাঁড়াবে। এদেশে আমেরিকার এজেন্ডা, এই বাক স্বাধীনতার নামে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বিরুদ্ধে কটূক্তি করা, আমাদেরকে এরা সবক দিবে। হুজুর, কে কে বললো এটা নিয়ে আপনারা এত উত্তপ্ত হয়ে যান? এদেরকে কেউ চিনে না, আপনাদের এদেরকে পরিচয় করায় দেন। আরে বেটা বদমাইশ, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কিছু বললে আমি ওকে চিনে ফেলবে কে নাকি চিনবে না, ও কি করবে এটা চিন্তা করবার সময় নেই। আল্লাহ এবং তার রাসূলকে আমরা সব সহ্য করতে পারি, আমরা সব সহ্য করতে পারি। আমার বাবাকে নিয়ে কিছু বললে সহ্য করতে পারি, মাকে নিয়ে কিছু বললে সহ্য করতে পারি, আমাকে নিয়ে বললেও কিছু সহ্য করতে পারি। কিন্তু ঈমানদার আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কিছু বললে আমরা সহ্য করতে পারি না। যদি বলো হুজুর এত খেপেন কে, আমি বলবো আগে আমার রসুলকে, আমার আল্লাহকে বললো কে, ওইটা বলো।
আমি কেন খেপলাম ওইটা বলার আগে হুজুর এত পাবলিকের সামনে এভাবে খেপে যান, আমরা কেন খেপে যাই ওইটা চিন্তা করবার আগে খেপে যাওয়ার কারণটা কি ওইটা বন্ধ করো। যদি বন্ধ করতে না পারো আমরাও তোমাদের বিরুদ্ধে এমন অবস্থান নিব যেটা তাওহীদপন্থীদের নেওয়া দরকার। আমাদের সুস্পষ্ট মেসেজ একেবারে ক্লিয়ার। নাফরমানি করা যাবে না। এদেশের তাওহীদবাদী জনতা এই জুলাই আগস্ট বিপ্লবে জীবন দেয় নাই। হেফাজতে ইসলাম, জামাত ইসলামী কিংবা এদেশের তাওহীদবাদী জনতা, এই ছাত্র যেগুলো, এগুলো কি মুসলমান না কাফের? ছাত্র যেগুলো এগুলো তো মুসলমান। এক একটার কপালে নামাজের দাগও আছে, মাশাল্লাহ, নামাজ পড়ে। এক একটা বিয়ে করলে বউরে পর্দায় রাখে, বউরে কারো সামনে আনে না। তার মানে কি বোঝা যায় যে এই পোলাপানগুলো এগুলো করছে এরা কোনো সেকুলার কিংবা ধর্ম নিরপেক্ষতাবাদী নাস্তিক মুরতাদ না। যদি তাই হয়ে থাকে এদেশে ইসলামপন্থীদের মাধ্যমে বিজয় আসে। আমরা যখনই কোনো জালেম সামনে আসে জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবা, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস করবা, আর তোমরা বৈশা বৈশে এসি রুমে থাকবা, হইতে দিব না। এত শান্তিতে থাকতে দিব না, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। আমাদের রসুলকে নিয়ে কিছু বললে উম্মাতুল ইসলাম, প্রিয় হাজিরিন, কি জবাব দেব আমরা রসুলের সামনে গিয়া? আমার রসুলকে নিয়ে 20 কোটির মতো মুসলমানের দেশে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দেয়, আমরা কি জবাব দিব? কিসের বড় বক্তা, কিসের বড় মুফতি, কিসের বড় শাইখুল হাদিস, বিরাট বড় সেলিব্রিটি, লক্ষ লক্ষ জনতা হয়ে যায় মাহফিলে। আরে ভাই, কি জবাব দিব আমরা? আমার আল্লাহ এবং রসুলের ইজ্জতি যদি আমরা রক্ষা করতে না পারি, এই মুসলমানিত্ব দিয়ে কি হবে? এই ইসলামের নাম দিয়া, এই ভাইরালিজম দিয়া কি হবে আমাদের? আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, তাও বাংলাদেশে তাকে দায়িত্বশীল জায়গায় তাকে পাঠ্যপুস্তক সংশোধনীতে তাকে রাখা হয়েছে। এই রাখাল রাহা নাম এই বদমাইশ আমার আল্লাহকে নিয়ে কি বলছে, কথাগুলো পড়াও যাবে না, এমন অবস্থা, এমন কথাগুলো বলেছে। আজকে আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আঙ্কেলকে দেখালাম যে আঙ্কেল দেখেন এই অবস্থা, আমরা কিভাবে চুপ থাকবো? তাহাজ্জুদ টাপায়ে গিয়ে হুঙ্কারে ডাকি হালারে, কোথায় নাস্তিক? শব্দগুলো বলার ভাষা নেই। আল্লাহ কি একটু পরে আল্লাহকে, নাউজুবিল্লাহ, স্বামী স্ত্রী যা করে ওই শব্দটা আল্লাহর সাথে ইউজ করেছে। স্বামী স্ত্রী যা করে ওই শব্দটা আমার মাওলার সাথে ইউজ করেছে। এই বদমাশ এখনো নাকি বাহিরে, এখনো তাকে ধরা হয় না। আমরা বলতে চাই, এই বাকস্বাধীনতার সবক যদি আমেরিকা শিখাইতে চায়, আর আমেরিকার পক্ষে যদি কোনো দালাল এদেশে দালালি করতে চায়, লাথি মাইরা ভারতের দালালকে যেমন বিদায় করছি, আমেরিকার দালালদেরকেও আমরা বিদায় করব। আমাদের বক্তব্য একবারে স্পষ্ট। আরে বেটা, তোমরা কি আচরণ করবে আমাদের সাথে? যে হুজুর এত গরম বক্তব্য দিয়েন না, আমরাও আপনাদেরকে কারাগারে নিতে পারবো। নে বেটা বললে, এগুলোর পরেও আমরা করি না, এগুলোর পরেও আমরা করি না। আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের হেফাজত করার জন্য যা যা করা দরকার তাই করব। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইয়া উম্মাতা মুহাম্মদ, ইয়া উম্মাতা মুহাম্মদ, কি জবাব দেব আমরা রসুলের কাছে? কি জবাব দেব আল্লাহর কাছে? আছে কোনো জবাব? যে এত লোক মুসলমান তোমাদের ভূখণ্ডে, আর আমার রসুলকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমাকে নিয়ে কটূক্তি হইতো, তোমরা চুপ থাকতে। আমি এই দেশের মুসলমানদেরকে, তাওহীদবাদী মুসলমানদেরকে একটা বক্তব্য দেই, একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন। এদেশে যারাই ক্ষমতায় আছে কিংবা যারাই ছিল, যারাই আসবে, এদের প্রত্যেকটাই এক একটা বিভিন্ন দেশের ট্যাবলেট খায় তারপরে ক্ষমতায় আসে। এরা কোনোটা ভারতের ট্যাবলেট খায়, কোনোটা আমেরিকার ট্যাবলেট খায়, কোনোটা চীনের, রাশিয়ার ট্যাবলেট খায়। কিন্তু আমরা তাওহীদবাদী প্রজন্ম, আমরা আল্লাহর ট্যাবলেট খাই, আল্লাহর গোলামি করি। আমরা ভারতের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা ইসরায়েল কিংবা রাশিয়ার গোলাম নই। আমরা কার গোলাম? অতএব কথা সুস্পষ্ট, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন বিপদে পড়ি তখন আল্লাহ আল্লাহ করি। ওরে বদমাইশ, যখন জুলাই আগস্টে হাসিনার জুলুম শুরু হয়ে গেছে, তখন তো দেখলাম সবগুলোই চিৎকার করে বলা শুরু করলো হাসিনার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। মরলে শহীদ বাঁচলে গাজী বলে নাই নাকি? কোনোটা বলছে যে মরলে শহীদ বাঁচলে সেকুলার। হ্যাঁ, মরলে শহীদ
বাঁচলে নাস্তিক। তাইলে এখন মরলে শহীদ, আমরা জীবন দিল আমাদের ভাইরা তাওহীদবাদী প্রজন্ম, আর আজকে তাওহীদের বিরুদ্ধে তসলিমার পক্ষে বলার লোক পাওয়া যায় উপদেষ্টাদের মধ্যে। কি আশ্চর্য! এই নাফরমানি অলরেডি শুরু করে দিছেন। এই নাফরমানি বাংলার জনগণ সহ্য করবে না। আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা কি? আমরা অল্পতে ভুলে যাই। অল্পতে ভুলে যাবেন না, অল্পতে ভুলে যান না। আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কারা কি বলে, কারা কোন পক্ষ নেয়, এগুলো মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে হবে, কারণ সময় মতো পাওনা বুঝিয়ে দিতে হবে না? সময় মতো পাওনা বুঝিয়ে দিতে হবে না? এই টাঙ্গাইলের মুসলমান, আমাদের এই মেসেজ আপনাদের কাছে, যদি এই রাখাল রাহার শাস্তি না দেয়া হয়, তাওহীদবাদী প্রজন্মকে বলবো সারা বাংলাদেশ প্রয়োজন হলে অচল করে দিতে হবে। রাজি আছো তো যুব সমাজ? ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য একবারে ক্লিয়ার। তোমরা বলবে হুজুর এগুলো বললে বহির্বিশ্ব কি বলবে, আন্তর্জাতিক জাতিসংঘ কি বলবে, কোন গোড়ার ডিম বলবে, এটা ওদের বিষয়। আমাদের বক্তব্য ক্লিয়ার। আমরা তোমাদের কাছে এই মেসেজ পৌঁছায় দিতে চাই যে আমার আল্লাহ, আমার রসুল, আমার দিন, আমার ঈমান নিয়ে কিছু বলবা না। দিন, ঈমান, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবা আর আমরা চুপ থাকবো, দুইটা একসাথে হইতে পারে না। আমাদের এই বাড়ি গাড়ি, এই যশ খ্যাতি, এগুলো দেখা আছে, এগুলো ক্ষণস্থায়ী। ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এগুলো খেলতামাশা। এই খেলতামাশা দিয়ে কিছু হবে না, এটা আমরা জানি। এই যে হাজার হাজার মানুষ এখন আমাদের মাহফিলে আইসা পড়ে, ওরে কারাগারে রিমান্ডে যখন থাকছি কি পরিমাণ নির্যাতন করছে, কাউরে তো পাই নাই। তাইলে জানি এই জনগণ, এই যশ খ্যাতি, এগুলো দিয়ে কিচ্ছু যায় আসে না, এটা আমরা জানি। কারাগারে পড়ে রইছি, অত্যাচার করছে, একটু বিল্ডিংটা থেকে বের হইতে দেয় নাই, পানির জন্য গিয়ে দাঁড়ায় থাকতাম, বোতলটা ভরতাম না, কারণ বোতলটা বললেই নিচে কল ছিল, কলে বোতলটা ভরে ফেললেই আবার উপরে তুলে দিবে। এই জন্য বোতলটা নিয়ে অসহায়ের মতো দাঁড়ায় থাকতাম, কারণ বোতলটা ভরা যাবে না, একটু দেরি করলে একটু গাছপালা বা বাহিরে গিয়ে একটু দেখতে পারবো জায়গাটা, দুনিয়া। তো সেই সময় আমরা দেখছি যে তেমন কেউ আমাদের পিছনে ছিল না, আলহামদুলিল্লাহ অনেকেই ছিল। কিন্তু এই যে বিশাল জনস্রোত, এটা তখনই কাজে লাগবে যখন এটা দিনের জন্য কাজে লাগবে। এটা শুধু ভাইরাল বক্তাকে দেখতে আসার জন্য যদি হয়, এটা দিয়ে কোনো ফায়দা হবে না, ন্যূনতম কোনো ফায়দা হবে না। এই জন্য তাওহীদবাদী জনগণ, আল্লাহকে যারা বিশ্বাস করি আমরা, আমাদের এই বক্তব্য একেবারে সর্বমহলে প্রচার করা দরকার যে দেখো তোমরা যাই করো না করো, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কিছু বইলা আমাদের অন্তরে আঘাত দিও। এই কথা বলতে পারবেন তো? এই কথা বলতে পারবেন তো যে দেখো আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, দিন ইমানকে নিয়ে কিছু বলবা, আমি সহ্য করব না, আমি বরদাস্ত করব না। অথচ কি অবস্থা, নাফরমানরা 4 দিন আগে আমাদের ভাইরা শহীদ হইল, 4 দিন আগে এতগুলো মানুষ জীবন দিল। যেই হাসিনার বিরুদ্ধে গেলাম, কেন? হাসিনা উলামায়ে কেরামের বিরুদ্ধে, আলেমদেরকে জেলে নিছে, রিমান্ডে নিছে। হাসিনা ভারতের পক্ষে, ভারতের গোলামি করছে। তো এই কাজগুলো যদি এখনো হয়, ইসলামের বিরুদ্ধে যদি এখনো কেউ বক্তব্য দেয়, তাহলে এত রক্ত, এত ঘাম, এত কঠিন পরিস্থিতি, কি ফায়দা? আমাকে বলেন না, কি ফায়দা? এদেশে এতগুলো মাদ্রাসা, এতগুলো মসজিদ, এত ছাত্র, এত বক্তা, বক্তাদের এক এক মাহফিলে এত শ্রোতা, কি হবে এগুলো দিয়ে? আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত যদি হেফাজত না হয়, বক্তব্য একটাই, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেছেন যে আমরা বড় নাফরমান। আল্লাহ পাক নিজে বলতেছেন, এই আপনারা টিনের ঘর আছেন এলাকায়, টিনের ঘর, দেখবেন যে ঝড় তুফান আসছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, মানে ভয়ের মধ্যে এরকম করতেছে। তুফান আসছে, ধাক্কা দিছে, মনে হচ্ছে ঘরবাড়ি ভেঙে যাবে, এই পরিস্থিতিতে খুব ভয়ে পেয়ে গেছে। তুফানটা থামার সাথে সাথেই আগে কি করছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ভয়ে, তুফান থামার সাথে সাথেই এটা বিড়ি জ্বালা। এটা কি আল্লাহর সাথে নাফরমানি না? হাসিনার সময় আলেমুল আমাদেরকে ডাকলেন, ছাত্ররা গিয়ে জীবন দিল, আর এখন সেই তাওহীদবাদী প্রজন্মকে খোঁচা মারেন। তাওহীদবাদী প্রজন্মের বিরুদ্ধে দাঁড়ান, সাবধান হয়ে যান।
এদেশের তাওহীদবাদী জনগণ খেপে গেলে হাসিনার যেমন জায়গা হয় না, তাওহীদবাদী প্রজন্ম জায়গা গেলে এদেশে কোনো নাস্তিক মুরতাদ শাতেমের জায়গা হবে না। যদি বুঝেন ভালো, না বুঝলে আমরা পাওনা কেমনে বুঝাই দিতে হয় সেটা আমরা বুঝি। যে আয়াত পড়লাম, আয়াতের শানে নজুলটা একটু বলি। শানে নজুল বলে আমি আমার আলোচনা শেষ দিকে চলে যাব, লম্বা আলোচনা করব না, রাত হয়ে গেছে অনেক। শানে নজুলটা বলি। হযরত আদি ইবনে হাতিব, তখনও তিনি মুসলমান হন নাই, আল্লাহ রসুলের এক সাহাবী। তিনি মক্কা বিজয়ের পর কাফেররা পালায়া যাইতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, কাফেররা পালিয়ে যাচ্ছে। আদি ইবনে হাতিব বলেন আমিও পালিয়ে যাচ্ছি। জর্ডানের দিকে নৌকায় উঠলাম, হঠাৎ করে নৌকায় স্রোত, নৌকার ঢেউ, মনে হচ্ছে নৌকা ডুবাইয়া দিবে। সকলে চিৎকার করা শুরু করলো। এমন সময় মাঝি বলল, আজকের এই বিপদ থেকে আমাদেরকে একমাত্র উদ্ধার করতে পারেন আল্লাহ। সুবহানাল্লাহ। আদি ইবনে হাতিব বলেন যে আমি তখন বলতে লাগলাম, যদি এই নৌকার বিপদ থেকে একমাত্র রক্ষা করতে পারেন আল্লাহ, তাইলে জমিনের বিপদ থেকেও রক্ষা করতে পারবেন একমাত্র আল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন, আমি কথা দিচ্ছি আমি পালাবো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, এই যে উনি কি করলেন, বিপদে পড়লেন, আল্লাহর নাম নিলেন, নাফরমানি করেন নাই, উল্টা ইসলামের দিকে আসলেন। আর আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি কিন্তু নাফরমানি করি। আমরা কি নাফরমানি করব? নাফরমানি করব? সামনে রমাদান আসতেছে, রোজা রাখবো তো ইনশাআল্লাহ, নাকি নাফরমান হয়ে যাব? হ্যাঁ, ফজরের নামাজ পড়ি তো আমরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব তো, কোরআন শিক্ষা অর্জনের চেষ্টা করব তো। দেখেন, শিখার কোনো বয়স নাই। আর দিনের চেয়ারম্যান মাশাআল্লাহ, আমার শুনে খুব ভালো লাগছে, শেখ মহিউদ্দিন এত বয়সে এসে কোরআন শিক্ষা করার চেষ্টা করতেছে। শিক্ষা এই জিনিসটা, সুবহানাল্লাহ, আপনি তালিবুল ইলম হওয়া অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ পাক আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি কোরআনের শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করতেছেন। আরে যে মাওলা আমাকে পাঠাইলো, যিনি আমাকে পাঠাইছেন, সৃষ্টি করছেন, তিনি কি বলছেন দেখা যাওয়ার দরকার আছে না? একটু দেখবো, খুলবো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।